সবচেয়ে বড় দাবি হচ্ছে নতুন সংবিধানের দাবি এবং গণভোটের পরবর্তী যে পরিবর্তন সেটাকে ধরে রাখতে হলে নতুন সংবিধান দিয়ে এটাকে করতে হবে। তার মানে এটাকে স্থায়ীকরণ করতে হবে। আমরা ঐকমত্য কমিশনের সংবিধানে যেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ করতে দেখেছি, এই বিষয়গুলিকে যদি স্থায়ীভাবে বাংলাদেশে পরিবর্তন করতে হয়, এমন না যে যেমন আজকে দেখলে যে হাইকোর্টের মাধ্যমে ডাকসু হবে কি হবে না সেটা নিয়ে মন্তব্য করছে হাইকোর্ট। এইভাবে করে যে আমরা কিন্তু এটা আগেও দেখেছি যে হাইকোর্টের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করা হয়। তো এটা ভবিষ্যতে হবে না জুলাই সনদের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। তো আমাদের এই আশঙ্কাটা রয়ে গেছে, কারণ পূর্ববর্তী অভিজ্ঞতা আমাদেরকে পথ দেখিয়ে দেয় যে এটা এই দিকেই যাচ্ছে। তো আমরা জুলাই সনদটাকে এক ধরনের একটা সামাজিক এবং রাজনৈতিক ভিত্তি দেওয়ার কথা বলছি এবং আইনি ভিত্তি দেওয়ার কথা বলছি। যদি এলএফওর মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া হয় জুলাই সনদকে, তাহলে ওই একই এলএফওর মাধ্যমে গণপরিষদের নির্বাচন দিয়ে এই যেই সনদগুলোতে আমরা যেই পরিবর্তনের কথা আমরা এক পরিবর্তনে আসলাম সেগুলোকে বাস্তবায়ন করে ফেললে এটা বাংলাদেশে স্থায়ী একটা পরিবর্তন আনবে। কিন্তু বারবার একই জিনিস নিয়ে যে আমাদের লড়াই কোথায়, তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে কি থাকবে না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে কি থাকবে না, এনসিসি থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো নিয়ে আমাদের বারবারই আমাদের একটা পরিবর্তনের জন্য লড়াই হয় এবং ওই পরিবর্তনের পরে আমাদেরকে আইনি সনদ না থাকার কারণে বারবারই আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে। তো আমরা মনে করি যে এই গণভোটের পরে এটা নিয়ে আমাদেরকে একটা স্টেপ আগায় যেতে হবে। তো আমরা মানে নির্বাচনের ক্ষেত্রে গণপরিষদ এবং হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এইটা হচ্ছে আমাদের জায়গা থেকে বলা। কিন্তু সময়ে কখন কি হবে এবং সেটা তো আসলে ডিপেন্ড করবে যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে মাঠে প্রস্তুত কিনা, এটা আপনারাও বলতে পারবেন। আপনারা যদি মাঠে রিপোর্টিং করতে যান সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী একটা নির্বাচন, জাতীয় নির্বাচন ট্যাকেল করার জন্য উপযোগী কিনা, বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত কিনা, বাংলাদেশের মানে নির্বাচন কমিশন প্রস্তুত কিনা, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ফেয়ার এবং জাস্ট আছে কিনা? তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে নির্বাচনের জন্য খুবই জরুরি। তাহলে এই প্রতিষ্ঠানগুলোর উপযোগী সংস্কার এবং সেই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর যৌথ সংস্কার, এই সব কিছু মিলিয়ে আসলে আপনাদের নির্বাচনের পরিবেশ তৈরি হয়। এটা এমন না যে ফেব্রুয়ারি বা জানুয়ারি না ডিসেম্বর না মার্চ, এইটার উপর ডিপেন্ড করে না, মাসের উপরে ডিপেন্ড করে আপনি কাজটা কি করেছেন। ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্টভাবে এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত। সময় আছে, তারা যদি মনে করে মানে তারা যদি সদিচ্ছা থাকে তাহলে তারা সামনের দিনে নির্বাচনের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবে বলে ধারণা করি। কিন্তু এখন পর্যন্ত মানে যা দেখতে পাচ্ছি যে এখানে পরিবেশটা নাই, যেটাকে লেভেল প্লেইং ফিল্ড বলে সেই জিনিসটা আসলে নাই। এখানে একচ্ছত্রভাবে এখানে আওয়ামী লীগের এখনো দোষটা আছে সিস্টেমের। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে আসলে নির্বাচন নিয়ে কথা বলা উচিত। আমার শেষ প্রশ্নের আগের প্রশ্ন প্রধান এর পরবর্তীতে এই